والفضل والنظم والعظم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رس وجز ونزو عزم له ولا جذب وصف عيب كعب بيت خصم له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم قال الله تعالى عز وجل وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا إثمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب
من الهدى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই যারা বিক্ষিপ্তভাবে বসে আছেন, আমি অনেক কথা মাইক বন্ধ করে বলবো। যার কারণে আপনাদের প্রথমেই অনুরোধ করছি, যারা নিজেকে বাঁচাতে চান এবং পরিবারকে বাঁচাতে চান এবং নিজে বাঁচতে চান, 2 ঘন্টা সময় আমাকে দেবেন। আজকে পয়সা দিয়ে সিদ্দিকুল্লাহকে পেয়েছেন, কালকে পয়সা দিয়েও পাবেন না। যদি নিজে বাঁচতে চান, পরিবারকে বাঁচাতে চান, তাহলে বছরের একটা রাত 2 ঘন্টা আমি আপনার কাছ থেকে চাইব। কারণ আমরা দিনের দায়ী। এই জাতির জন্য 24 ঘন্টা আমরা লড়াই করে চলছি। আর যাদেরকে বাঁচানোর জন্যে আমরা এত দূর রাস্তা পরিক্রম করে আসছি, আপনারা যদি মনে করেন জলসা হয়, বক্তাদের পয়সা দিলে বক্তা চলে আসে, হ্যাঁ, আজকে আমি সিদ্দিকুল্লাহ বলে দিলাম, আজকে পেয়েছেন পয়সা দিয়ে, কালকে পয়সা দিয়েও পাবেন না। যারা বাঁচতে চান, আমি বলবো, যদি ঘুমিয়েও পড়েছেন, যদি মনে করেন এই দেশের ভোটার হবেন, তো এখানে এসে 2 ঘন্টা সময় দেবেন। যদি মনে করেন নিজের নামটা ভোটার লিস্টে তুলে নাগরিকত্ব ফিরে পেতে চান, 2 ঘন্টা সময় দিয়ে যান। আর আমি চালু করে দেওয়ার পরে যদি ঢোকেন, আমি বের করে দেব। আমার থেকে চাঁদি গরম লোক আর বাংলার মাটিতে দ্বিতীয় কাউকে পাবেন না। যার কারণে আগেই বলছি, আপনাদের জন্য দরদ আছে। জাতির জন্য জেল খেটেছি, জাতির জন্য অক্লান্ত পরিশ্রম করে এক রাজ্য থেকে আর এক রাজ্য ছুটছি। সেই জাতি যদি সাথ না দেয়, এর থেকে বড় গাদ্দার জাতি আর হবে না। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সব অবিশ্বাসীরা, সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তারপরেও যদি ইসলামকে মিটাতে চায়, তাদের দ্বারাই তাদের 14 গোষ্ঠীকেও যদি লাগায়, তাদের দ্বারাই তাদের 32 গোষ্ঠীকেও যদি লাগায়, তাদের দ্বারাই তাদের 70 গোষ্ঠীকেও যদি লাগায়, তাদের দ্বারাই বাই চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না।
ইসলামের একটা পশম বাঁকা করার ক্ষমতা কারোর নাই। हम ओ ईंटा नहीं, हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर हैं जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। বিশ্বাস আছে? ভরসা করেন? ভরসা করেন? যদি ভরসা থাকে, আমি আগেই বলেছি, আমি অনেক কথা মাইক বন্ধ করে কথা বলবো, আর আমি যখন মাইক বন্ধ করব, চ্যানেল ওনাকে বলবো, তখন কিন্তু পুরো চ্যানেল অফ থাকবে, কোনো ক্যামেরা হবে না। আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ সবাই আছেন। হ্যাঁ, সিদ্দিকুল্লাহ এসছে মানে আইবি এসছে। তো সবাইকে আমাদের হার্দিক আন্তরিক শুভেচ্ছা থাকবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বসলে কোনো অসুবিধা হবে? যারা ওই গেটে দাঁড়িয়ে আছেন তাদের কি বসলে অসুবিধা হবে? মনে রাখবেন, 2012 থেকে সিদ্দিকুল্লাহ চিল্লাচ্ছে। আজকে জাতির ঘুম ভাঙছে অনেক ক্ষেত্রে, আর আজকেও যদি মনে করেন এই জলসা অবহেলা করে কাটিয়ে সময় ব্যয় করবেন, তো চরম পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আজকের জলসার স্বনামধন্য সভাপতি উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই আজকের দিনে, এই মুহূর্তে, যখন কোরআন নিরাপদ নয়, মসজিদ নিরাপদ নয়, মাদ্রাসা নিরাপদ নয়, আমার বাপ দাদার কবরস্থান নিরাপদ নয়, ঈদগাহ মসজিদ নিরাপদ নয়, কোরআন ওয়ালারা নিরাপদ নয়, এ জাতি নিরাপদ নয়, সেই সময় রাত্রি আপনার আরামের বিছানা ত্যাগ করিয়ে জাতির দায়বদ্ধতা ঘাড়ে নিয়ে দেশের স্বার্থে, কওম ও মিল্লাতের স্বার্থে আল্লাহ আমাদেরকে এই কোরআনের বরকতপূর্ণ মজলিসে একত্রিত হবার সুযোগ দান করেছেন। সকলেই প্রাণ খুলে, জুবান ছেড়ে মাহবুদের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে, মিলিত কণ্ঠে, একই সাথে, একই বাক্যে, এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে পুরো ভেজাল, সিংহের সন্তানের মতন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। अरे यार आवाज उठाओ ना, रब्बाना लाकाल हामद। गेट ছেড়ে দেবেন ভাই, গেটে দাঁড়াবেন না প্লিজ, গেটে কেউ দাঁড়াবেন না। এই জলসার কর্তৃপক্ষ এত খরচ করে প্যান্ডেল বানিয়েছে আপনাদের বসার সুবিধার্থে,
আপনারা যদি সেই প্যান্ডেল ছেড়ে গিয়ে রাস্তায় ঘুরে বেড়ান, রাস্তায় বসেন, যাদের যাদের বাড়ি কুটুম এসছে, ছেঁচড়া কুটুমগুলো, যারা খেয়েছে আর উল্টে শুয়ে আছে, ওগুলাকেও বলবো, জলসার নামে ওয়াদা করে বাড়ি থেকে বার হয়েছেন আর আরাম করে পেট পুরে খেয়ে এখন আরাম করে ঘুমাচ্ছেন। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে মিথ্যা ওয়াদা করার কারণে। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। যারা মিথ্যা বলে, যারা ওয়াদা করে খিলাফ করে, এদেরকে ইসলামিক পরিভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? সবাই বলেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার কথা মিথ্যা না সত্য? জোরে বলেন। কেমন সত্য? মাঝে মধ্যে একটু ভেজাল। জোরে বলেন, জোরে বলেন। মাশাআল্লাহ। আপনারা হক শুনবেন না না হক? কারা কারা না হক শুনবেন হাত তোলেন। যারা বলছেন হক তারা হাতটা তুলেন তো দেখি। এইগুলো যদি শেষ হবার আগে পালায় তা এরা সব থেকে বড় না হক। এবার আসেন, সময় অনেক কম, কথা অনেক বেশি, কারণ আমি হাতের ভিতরে একটা কিতাব তুলে নিয়েছি। কিতাবটার নাম, জোরে বলেন না, ঠিক করে বলেন, ঠিক করে বলেন, ঠিক করে বলেন। জাতি এখনো এই কিতাবের নাম জানেন না, এর থেকে লজ্জার জাতির কি হতে পারে? আপনারা বলছেন হক শুনবেন, সহ্য করা যাবে তো? সবাই ঠিক বলছেন? দেখেন, ওয়াদা করার পরে খিলাফ করেন না, কারণ আমি যেখানেই যাচ্ছি সেখানেই বাধা। হুজুর অবস্থা ভালো না। কি অবস্থা? ভালো না। সব জায়গায় একই কন্ডিশন। তো ওই জন্য আগে জিজ্ঞাসা করলাম আপনাদের এখানে অবস্থা ভালো না না খারাপ? জোরে বলেন। সেটা তো আলোচনা হলেই বুঝবা যাবে। বলো, চলেন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। যারা এখনো এই দিকে বিক্ষিপ্ত ভাবে আছেন, আপনাদের মাঝখানে কি কারোর জন্য জায়গা রেখেছেন নাকি? গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে? এই সামনের দিকে চলে আসেন, এই গ্যাপটাই। হ্যাঁ, একদম একদম বিচ্ছিরি অবস্থা থাকবে না। কোরআনের আলোচনা হবে, আর সেখানে শয়তানের ঢোকার কোনো সুযোগ দিলে হবে না। চলেন, এই কিতাব আমরা সবাই বললাম কোরআন। এই শব্দটা সঠিক না। বলতে গেলে আপনাকে বলতে হবে, যদি করা ইয়াকরাউ থেকে হয় তবে তো পড়া, আর যদি করানা ইয়াকরিনু থেকে হয় তবে মিলানো। তো বেশিরভাগ ক্ষেত্রে করা ইয়াকরাউ থেকেই আমরা এ তালাশ করি, তাহলে আসল মাদ্দার ভিতরে হামজা আছে। তাহলে আমি যদি কোরআন বলি তাহলে আসল মাদ্দাকে হযফ করে দেওয়া হলো। তাহলে আসল, তোর কপালে বাজ পড়বে রে। এ না হলে মুসলিম জাতি। এই জন্যই আজকে বর্তমানে এদের অবস্থা এরকম গতি। চলেন, তো এই কিতাবের নাম হলো কোরআন না, কোরআনুল কারীম। কোরআন বলেন সবাই। হ্যাঁ, কোরআন না,
কোরআন, কোরআন। এরপরে যা লাগাবেন, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল ফুরকান, কোরআনুল, যা লাগাবেন, কিন্তু কোরআন বলবেন না, কোরআন। আজকের পরে যেন এটা আর মিস্টেক না হয়। বর্তমান যা সময়, বর্তমান যা পরিস্থিতি, তা ভালো না খারাপ? আওয়াজ দিবেন ভাই তাড়াতাড়ি। বর্তমান দেশের অবস্থা কেমন, ভালো না খারাপ? জোরে বলেন। খারাপ। আচ্ছা, দেশের অবস্থা যেমন তেমন, জাতির অবস্থা কেমন? জোরে বলেন। মানে দুটোই, ইঞ্জিনও খারাপ আর মিস্ত্রিও, ইঞ্জিনও খারাপ আর মিস্ত্রিও। এখন ইঞ্জিন, এই খারাপ ইঞ্জিন সারাবে কে? তো মিস্ত্রি কি আছে? ও খারাপ। সবাই আমরা এক বাক্যে জবাব দিই, বর্তমান দেশের অবস্থা খারাপ, জাতির অবস্থাও খারাপ। বিবেক দিয়ে যদি ভাবনা চিন্তা করে জবাব চাওয়া হয়, রে আল্লাহর গোলাম, যে রব আমরা পেয়েছি তিনি নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন, জোরে বলেন। নাম্বার ওয়ান। যে নবী আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে কিতাব আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন। যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? আরে আপনাদের আওয়াজ নাই, পোল্ট্রি মুরগি কোথাও আওয়াজ কেন? যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে জাতি আমরা হয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে উম্মত আমরা হয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে বাইতুল্লাহ আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? সবই পেলাম নাম্বার ওয়ান। এখানে বসে আছি যারা, ভেবে চিনতে জবাব দেব তারা, আমরা নাম্বার ওয়ান না ভেজাল? যাদের জন্য সবই নাম্বার ওয়ান, তারাই যদি ভেজাল হয়, আল্লাহর গোলাম, দাম নাই, দাম নাই, দাম নাই। ওই জন্যই আল্লাহ কুরআনুল কারীম, সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা 12 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহু আকবার বলেন। এটা আমার বাপের কথা বললাম, জোরে বলেন। তোমার কাছ থেকে যখন দিন বিদায় নিয়ে নেবে, তোমার পরিবার থেকে যখন দিন বিদায় নেবে, তোমার এলাকা থেকে যখন দিন বিদায় নিয়ে নেবে, শুনে রেখে দাও, আমি আল্লাহ তখনই তোমাদের মাঝখানে জালিম শাসককে চাপিয়ে দেব। এরা তোমাদের উপরে বুলডোজার আর স্টিম রোলার চালাবে। তোমরা, আমি আল্লাহ, আমার কাছে সাহায্যের জন্য হাত তুলবে। আমি আল্লাহ আমার ঘোষণা শুনে নাও, কোন রকমের অবকাশ নাই, তোমাদের দোয়াও কবুল করা হবে। জোরে বলা হবে না। কারণ বর্তমান সময়টাই যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আল্লাহর গোলাম, সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু কয়টা এমন মানুষ পাবেন মুসলমান থাকতে গেলে যে শর্তের ভিত্তিতে মুসলমান থাকা লাগবে, ওই রকম মুসলমান আমাদের সমাজে কয়জনকে পাবেন? ঈমানওয়ালা আমরা নিজেদেরকে দাবি করি, কয় শর্তের ভিত্তিতে ঈমানওয়ালা বলা যাবেন? আমাদের মাঝখানে কয়জন এমন ঈমানওয়ালাকে খুঁজে পাওয়া যাবে আল্লাহর গোলাম? এবার ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি, সবই নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, কিন্তু যাদের জন্য সবই নাম্বার ওয়ান, এইগুলোই তো অরিজিনাল পুরো ভেজাল। কারণ মনে রাখা দরকার, আমাদের সবার মাঝখানে বদরের প্রান্তরে আমাদের সৈন্য সংখ্যা কত? জোরে বলেন। 313 জন। 300, জোরে 313 জন। তাদের রব নাম্বার ওয়ান, কিতাব নাম্বার ওয়ান,
ধর্ম নাম্বার ওয়ান, জাতীয় নাম্বার ওয়ান, উম্মত নাম্বার ওয়ান, আর ওই ব্যক্তিগুলো, বলো না, ব্যক্তিগুলো নাম্বার ওয়ান, আর আমাদের সবই নাম্বার ওয়ান, আর ব্যক্তিগুলো কারণ আজ যদি আমরা ভেজাল্লা হতাম, আজ যদি আমরা নাম্বার ওয়ান হতাম আল্লাহর গোলাম। ছোট্ট একটা ইতিহাস প্রথমে আপনাকে কোরআনুল কারীমের আয়াতের তাফসীরকে সামনে রেখে শোনাই। কোরআনুল কারীম, সূরার নাম সূরা হামিম সাজদা, 24 নম্বর পারা, 19 নম্বর সাফার ভিতরে আল্লাহ একটা আয়াত দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন, কোরআনের জন্য যদি জেলে যাবার দরকার হয়, কারা কারা রাজি? একদিন ঢুকিয়ে দিলে তারপরের দিন বলবে কবে বের করবি? আজ যদি মুসলমান এই কথা যদি ভাবনা চিন্তা করে বলতো, কোরআনের জন্য জেলে যেতে রাজি আছি, কোরআনের জন্য জীবন দিতে রাজি না, জোরে বলেন। বাংলার 3.5 কোটি জনসংখ্যা মুসলমান, এই পশ্চিমবঙ্গের মাটিতে 10 কোটি 22 লক্ষের মতন জনসংখ্যা, একক সংখ্যায় মুসলমান 3.5 কোটির মতন বসবাস করে। 9-17 মতন এফআইআর করলাম ওই বাংলার গাদ্দারটার জন্যে, আজও পর্যন্ত অ্যারেস্ট হলো না কেন? এই বাংলার 3.5 কোটি মুসলমান কোথায়? এই বাংলার 3.5 কোটি মুসলমান কোথায়? মূল্যায়ন করে কোনোদিন ভেবেছেন? দাঁড়াবে কোথায়? সব তো দল 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 দল, সব দলের পূজারী দল। আমি তবলিগি, তুমি ফুরফুরা, আমি দেওবন্দি, তুমি বেরেলি, আমি শাফি, তুমি মালিকি, আমি হাম্বলি, তুমি কাদরিয়া, আমি চিশতিয়া, তুমি নকশবন্দিয়া, আমি মুজাদ্দিদিয়া, তুমি মুতাজিলা, আমি খাওয়ারিজ, তুমি নাজ্জারিয়া, আমি জাবারিয়া, তুমি মুশাব্বিয়া, আমি নাজিয়া, তুমি দামাত ইসলাম, আমি আহলে হাদিস, তুমি আজানগাছি, তুমি পিয়ারডাঙ্গা, তুমি চরমোনাই, তুমি সরসোনাই, তুমি পিলা পাগড়ি, তুমি লাল পাগড়ি, তুমি হলুদ পাগড়ি, তুমি সাদা পাগড়ি, তুমি এ জামাত, তুমি সে জামাত, তুমি শিয়া, তুমি সুন্নি, তুমি এ দল, তুমি সে দল। ওরে মুসলমান, ভাবনা চিন্তা করে আগে তো বল, তুই অরিজিনালি কোন দল? মুসলমান তোমার পরিচয় নেই, নবীর উম্মত তোমার পরিচয় নেই, কোরআন তোমার পরিচয় নয়। এত জামাত, এত মত, এত পথ, ভারতবর্ষের জমিনে 140 কোটি জনসংখ্যার মাঝে মুসলমান জনসংখ্যা হলো একক সংখ্যায় 40 কোটি। তারপরেও এই দেশের মাটিতে বাবরির মতন আল্লাহর ঘর শহীদ হতে হয়েছে না হয় নাই? জোরে বলেন। আচ্ছা, বাবরি শহীদ হয়েছে না হয় নাই? জোরে বলেন। বাবরি ভেঙে ফেলা হয়েছে না হয় নাই? আমি আপনাকে দাবি করছি, বাবরি এখনো পর্যন্ত যে জায়গায় ছিল ওই জায়গাতেই এখনো বাবরি আপন জায়গাতেই আছে। এবার বলে কেন করেছে? অনেক মানুষের ধারণা হলো, কারণ বাবরি মসজিদ কার ঘর? জোরে বলেন। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। তো বাইতুল্লাহ যদি আল্লাহর ঘর হয়, ইন্নার রাহমাতা তানজিলু আলা রাসিল কাবা, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, বাইতুল্লাহ গুলো সমস্ত মসজিদ গুলোর হেড অফিস। আল্লাহর রহমত প্রথম বাইতুল্লাহর উপরে আল্লাহ দেন, আর প্রত্যেক বাইতুল্লাহতে পড়ার পরে ওই রহমতের লিঙ্ক সারা দুনিয়ার সব মসজিদ গুলোতে আল্লাহ ছড়িয়ে দেবার ব্যবস্থা করেন। তাহলে বাবরি মসজিদটাও যদি আল্লাহর ঘর হয়, এখন বলেন বাইতুল্লাহ ভাঙতে এসেছিল একটা বাদশা, নাম শুনেছি না? কোন বাদশা? আচ্ছা, আবরাহা বাদশা কোন দেশের বাদশা ছিল?
শিক্ষিত ছেলেরা কেউ নাই? দেখেছেন কত পণ্ডিত। আবরাহা বাদশাহ ইয়েমেন দেশের বাদশাহ ছিল। কোন দেশের? দেশটার নাম কি বললাম? ইয়েমেন দেশের বাদশাহ। সূরার নাম সূরা ফিল। সূরার নাম সূরা ফিল। সূরা ফিল অন্তত আমরা কম বেশি যারা নামাজ অন্তত পড়ি তারা তো জানি। সূরা ফিলের শানে নুজুল যদি ঘাটেন ওখানেই তো ইতিহাসগুলো পেয়ে যাবেন। ইয়েমেন দেশের বাদশা হলো বাদশাহ আবরাহ। এখন আপনি ভাবনা চিন্তা করে যদি দেখেন এই আবরাহা বাদশাহ হস্তি বাহিনী, কারণ ফিলুন মানে হলো হাতি, ফিলুন মানে হাতি, হাতির নামে সোরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই ঘটনা সম্পর্কে কি আপনি জানেন না? আপনি কি দেখেননি হস্তি বাহিনীর ওই অবস্থা আমি আল্লাহ কি ঘটিয়েছি? কিসের কারণে? মসজিদের উপরে আক্রমণ করতে যাওয়ার, জোরে বলেন, কারণে। কারণ মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। এবার মুসলমান ভাবনা চিন্তা করে বলেন, ওই আবরাহা বাদশাহ সব তার সৈন্যদল হস্তি বাহিনী নিয়ে একের পর এক বিজয় লাভ করে। ইয়েমেন দেশে একটা বাইতুল্লাহ, যখন তৎকালীন সময়ে মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করত, আবরাহা বাদশাহ ইয়েমেন দেশে খ্রিস্টানদের একটা গির্জার মতন বানিয়ে সারা সব জাতিদেরকে তারা অনুরোধ করলো, আর বাইতুল্লাহ তাওয়াফের জন্য কেউ যাবি না, আমি তাওয়াফের জন্য এটা বানালাম, সবাই ইয়েমেন দেশে এটা কি তাওয়াফ করবি, আর সৌদিতে যাবার দরকার হবে না। এই রকম ঘটনা যখন ঘটলো, সৌদির মুসলমান না, মানে আরবের মুসলমান না, তৎকালীন সময় মক্কার মুসলমান না, এটা ভালোভাবে নিল না। এই যে ভালোভাবে নিল না, আবরাহা বাদশা ছিল জালিম, ওই জন্য সে মেনে নিতে পারল না। আজকে আমাদের বর্তমান সময় কি আপনার ঘটনা সামনে মরে না? আমি আজকে কারেন্ট আসছি ত্রিপুরা থেকে, কয়েকদিন আসাম ত্রিপুরা ঘুরে আমি আজকে ডাইরেক্ট আসছি আপনাদের এখানে ত্রিপুরা থেকে। গত 2 দিন আগে কৈলাস শহর মসজিদ, আল্লাহর কিতাব দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। সেখানেই ছিলাম। আল্লাহর ঘর পুড়ছে, আল্লাহর কিতাব পুড়ছে। এই সাহসগুলো, এই সুযোগগুলো আমাদের কারণে পেয়েছে। আজকে 3-3.5 মাস পূর্বে আসাম সরকার 3 দিনে 280টা ঈদগাহ আর মসজিদ বুলডোজার চালিয়েছে। কয় দিনে? 3 দিনে। মে মাস, গত মে মাস উত্তরাখণ্ড রাজ্যের নাম 11 এবং 12 তারিখে 2 দিনে 250 মতন মসজিদ আর মাদ্রাসা সরকার থেকে সিল করেছে। কেন? ভারতবর্ষে কি মুসলমানদের কোনো অধিকার নেই? ভারতবর্ষে কি মুসলমানদের থাকার কোনো অস্তিত্বের জায়গা নেই? ভারতবর্ষে কি মুসলমান কোন ঠুনকো জাতি? এরা কি ভারতবর্ষের মাটিতে, এরা কি বাই চান্স এসছে? এরা বাই চান্স জাতি নয়, এরা ভারতবর্ষের মাটিতে এ মুসলমান বাই চয়েস মুসলমান। কি বললাম? বাই চয়েস মুসলমান। হ্যাঁ, ভারতবর্ষের ইতিহাসের প্রত্যেকটা পাতাকে উল্টাও, গিয়ে তালাশ করো। এই দেশের মাটিতে এই টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের কুরবানিগুলো একবার হিসাব করো। 1920 সালের পূর্ব পর্যন্ত বাই রেকর্ড চ্যালেঞ্জ করে বলছি, কারণ আমি একজন নিজে লিখক। 1920 সালের পূর্বে ভারতবর্ষের স্বাধীনতার জন্য এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছাড়া আর মাঠে কেউ নামেনি। এটা দায়িত্বহীন কণ্ঠে বলছি। যারা এসছে তারপরে এসছে, কেউ যেন ভুলে না যায়। মনে রেখে দিবেন, ব্রিটিশদেরকে তাড়ানোর পিছনে সকলের ঐক্যমত যেমন ছিল, একতা যেমন ছিল, কিন্তু আসল দাঁতগুলো যারা ভেঙেছিল
তারা কিন্তু এই দাড়িওয়ালা টুপিওয়ালা। মনে করবেন না বাঘ চিড়িয়াখানায় থাকে না, কথা বলে না, সে কি শিকার করে চিড়িয়াখানায়? কথা বলে না। শিকার করে? শিকার কিন্তু করে না। কিন্তু মনে করবেন যে চিড়িয়াখানায় পিঞ্জরার ভিতরে বাঘ আছে বলে সে শিকার করা ভুলে গেছে। কথা বুঝতে পারেন নাই? একবার ফেলে দিয়ে দেখবে, হ্যাঁ, ঘুমন্ত বাঘগুলোকে জাগাবে না। যদি কেউ মনে মনে ভাবো যে ভারতবর্ষের মাটিতে ওই সিংহ পুরুষগুলো নাই, ওই বাঘগুলি নাই, তবে তাদের জন্য আমরা বলছি, শুনে রেখে দাও, সিংহ পুরুষগুলো নাই, বাঘগুলো নেই, কিন্তু বাঘের বাচ্চাগুলো কিন্তু বেঁচে আছে। আর বাঘেরও যা কাজ, বাঘের বাচ্চারও তাই কাজ। হ্যাঁ, চুরি পরে আর বসে থাকার টাইম আমাদের হাতে। হ্যাঁ, বোরখা আমাদের বাড়ির মায়েরা পরবে, আমরা বোরখা পরে বসে থাকার জন্য নয়। এ জাতি তো এই জন্যই এসছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক নিয়ে আসবে জালিমকে মিটানোর জন্যে, জুলুমকে মিটানোর জন্যে। আর এ জাতি যদি আজকে ভয় খেয়ে চুরি পরে আর বোরখা পরে বসে থাকে, তাহলে আর কাউকে কিছু বলার প্রয়োজন হবে না। এই জাতিকে বসে বসে মারই খেতে হবে, কিছু করার নাই, মারই খেতে হবে। সেই জন্য খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে এবার দেখেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা হামিম সাজদা, 24 নম্বর পারা, 19 নম্বর সাফা। আল্লাহ যে আয়াতটা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, রবকে রব বলে মেনে নিয়েছে এবং দৃঢ়তার সাথে রবের প্রতি অটল থেকেছে। নট নরঞ্চরণ সারা জালিম যদি একদিকে হয়, আমি আমার রবের সিদ্ধান্ত যেদিকে হবে, আমি একজন ঈমানওয়ালা, আমিও সেই দিকেই হব। নট নরঞ্চরণ এমন যদি থাকে আল্লাহর গোলাম, সারা পৃথিবীর সব ক্ষমতা একদিকে হবে, আমার আল্লাহর কিতাব একদিকে যাবে, আমার রবের সিদ্ধান্ত একদিকে যাবে। আমি যদি অটল থাকতে পারি, আমার জন্য ভাবনা চিন্তা দেখেন। আপনার পাশের একটা দেশ, ছোট্ট নমুনাটা শুধু শুনে রাখা দরকার। একজন ঈমানওয়ালা জেলবন্দি হয়ে গেল, বিনা অপরাধের কারণে ফাঁসির অর্ডার পর্যন্ত হয়ে গেল। যেই দিনকে ফাঁসি হবে, ফাঁসির দিনক্ষণ যখন সামনে আস, যেই দিনকে ফাঁসি হবে, ওই ফাঁসির দিনে জেলা ওই ছেলে যে অফিসারকে ডিউটির জন্য নিয়োগ করেছে, তিনি ছিলেন একজন মুসলমান। তিনি বলেন, আমি যখন ওই সেলে গেলাম, যে সেলেতে ওই আসামি ছিল, 3 ঘন্টা পরে ফাঁসি হবে। কয় ঘন্টা পরে? এখন চিন্তা করেন, 3 ঘন্টা পরে যদি কোনো ব্যক্তির ফাঁসি হয়, ওই ব্যক্তির অবস্থা কেমন হতে পারে? মনে ফুর্তি থাকবে, আনন্দ থাকবে, ঘুম থাকবে। 3 ঘন্টা ফাঁসির দড়িতে ঝুলতে বাকি। ওই অফিসার বলছে, আমি যখন গেটের সামনে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বলে, ভাই আপনার তো সময় হয়ে এসছে, 3 ঘন্টা আপনার আর ফাঁসির জন্য বাকি। তিনি বলে, হ্যাঁ 3 ঘন্টা সময় বাকি আছে, আমিও দেখতে পাচ্ছি। এবার অফিসার বলেন, ভাই তাহলে আপনি রেডি হয়ে নেন, কেন ফাঁসি যাদের দেওয়া হয়, যে ধর্মের মানুষ হয়, তাদেরকে সেই ধর্ম পালন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, তওবাতিল্লাহ করতে সুযোগ দেওয়া হয়, তাদের ধর্মগ্রন্থ পাঠ করতে চাইলেও পাঠ করতে দেওয়া হয়, নিজে না পাঠ করলে অন্য কাউকে পাঠ করিয়ে শোনানো হয়। এবার যখন ওই ব্যক্তিকে বলেছে 3 ঘন্টা সময় আছে, আপনি রেডি হয়ে নেন, আহা, ঈমানওয়ালা তো এমনই হয়,
কারণ ঈমানওয়ালা হবে যারা, আল্লাহ বলছেন শুনে নাও তারা। কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান ৪র্থ নম্বর পারা ৬ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। মুমিনদের জন্য কোনো টেনশন, মুমিনদের জন্য কোনো টেনশন চিন্তা কাদের জন্য নাই? জোরে বলেন, কাদের জন্য নাই? ভেজালদের জন্য নাই। এখানে বসে আছে কারা? ভেবে নেন তারা। আরেকটু অপেক্ষা করেন। এখন ভাবনা চিন্তা করে দেখেন, মুমিন হবে যারা, টেনশন নেবে না তারা। কারণ আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ ২৬ নম্বর পারা ৬ নম্বর সাফার লাস্ট নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার বলেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ঈমানওয়ালাদের অভিভাবক কেউ না, ঈমানওয়ালাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। ঈমানওয়ালাদের অভিভাবকের নাম। তো অভিভাবক যদি আল্লাহ হয়, আপনাদের বাড়িতে যাদের গার্জেন হয়, অভিভাবক হয়, এখন বলে বাড়ির যা দায় বিপদ আপদ আসে টেনশন কার হয়? বাড়ির গার্জেনের হয়। বাড়ির গার্জেনকে যিনি অভিভাবক হন। তো আল্লাহ বলছেন ঈমানওয়ালাদের অভিভাবক কে? জোরে বলেন না, আল্লাহ। আর তারপরে বলছেন আমি ঈমানওয়ালাদের অভিভাবক, অর্থাৎ আমি ঈমানওয়ালাদের কোনি দুনিয়ার মায়ের লাল যদি মনে করে এই মুসলমান না এতিম, এদের কেউ অভিভাবক নেই, এদের কোনো গার্জেন নেই, এরা এতিমের মতন, ইচ্ছা মতন এদের উপরে তুমি জুলুম করবে, আল্লাহ বলছে না, ঈমানওয়ালা যেগুলো তাদের অভিভাবক কিন্তু আমি আল্লাহ। এটা ভুলবি না। কেন ভুলবি না? একবার পৃথিবীর দৌড় করে নিবি। নমরুদের জামানায় আমাদের সংখ্যালঘু ছিলাম না সংখ্যাগুরু? নমরুদের জামানাতেও আমরা সংখ্যালঘু, কিন্তু পরাজয় আমাদের না বিজয়? জোরে বলেন। ফিরাউনের জামানাতেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। বদরের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরে আমাদের সংখ্যা ৫, বেঈমানদের সংখ্যা হলো ২ লাখ, তারপরেও আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মনে রেখে দেওয়া দরকার আল্লাহর গোলাম, বর্তমান ভারতবর্ষের জমিনেও কিন্তু আমরা সংখ্যাগুরু না সংখ্যালঘু। সংখ্যালঘু যত জায়গায় ছিলাম আল্লাহ বিজয় দান করেছে। হে ভারতবর্ষের মুসলমান, তোমাদের জন্য টেনশন নেবার কোনো দরকার নাই। হ্যাঁ, আমরা সংখ্যালঘু, কেউ থাকুক আর না থাকুক, আমার আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেয় নি। ওই জন্য মনে রাখবেন, মায়ার নবী মদিনাওয়ালা মক্কা থেকে যখন হিজরত করে মদিনার দিকে রওনা হচ্ছিলেন, একটা গুহার ভিতরে তিনি আশ্রয় নিয়েছিলেন। ওই গুহাটার নাম কি? কত পণ্ডিত বসে আছে এখানে, তাড়াতাড়ি বলো গুহার নাম কি? শাহরুখ খানের কটা বই আছে তো ভালো মনে থাকে? সলমান খানের কোন বইটা ফলপ হয়েছে, কোনটা হিট হয়েছে ভালো মনে থাকে? সারা দিনে কয়জনের বাঁশ দিতে হবে এটা মনে থাকে? কার কত সর্বনাশ করতে হবে এটা মনে থাকে? গারে হীরা যেটা হলো, গারে হীরা হলো কুরআন নাজিলের গুহা। কুরআনুল কারীম নাজিল হয়েছে যে গুহায়, ওই গুহাটাকে বলা হয় গারে হীরা। গার মানে হলো গুহা, ওই গুহাটা হলো গারে হীরা, ওইখানে কুরআনুল কারীম নাজিল হয়েছে। আর যে গুহার ভিতরে মায়ার নবী মদিনাওয়ালা এবং আবু বকর সিদ্দিক
আশ্রয় গ্রহণ করেছিলেন। এই গুহাটার নাম হলো গারে সুর। সবাই বলেন গারে সুর। এই গারে সুরের ভিতরে যখন মায়ার নবী মদিনাওয়ালা আর সিদ্দিকে আকবর যখন ভিতরে থাকলেন, বেঈমানগুলো উকি বেড়ে দেখলেন। আবু বকর সিদ্দিক বলেন, বেঈমানগুলো যখন উকি বেড়ে দেখেন, তাদেরকে আমি চিনতে পারলাম, দেখতে পাচ্ছি গুহার ভিতর থেকে। এখন বলেন উকি মারতে দেরি, সবাই আমরা কম বেশি জানি ওই গুহার মুখটা আল্লাহ কিছু দিয়ে ঢেকে দিয়েছিলেন না? কি দিয়ে? জোরে বলেন। আর কি? হ্যাঁ, আরে বলেন না, সাহস করে বলেন। আর তার সাথে কি ছিল? কবুতর ছিল। কটা কবুতর? আরে বলেন না, কটা ছিল? আরে এটা শিক্ষার মজলিস, এটা কোরআনের মজলিস, বলেন কটা কবুতর ছিল? দুটো। আচ্ছা, মদা ছিল না মাদি ছিল? কয়টা ডিম পেরেছিল? আজকে যিনি বলতে পারবেন কয়টা ডিম পেরেছিল সঠিক, তাকে পুরস্কার দিতে বলবো। এই জলসা কমিটি যারা আছেন, যিনি সঠিক উত্তর দেবেন আজকে পুরস্কার দেবেন। তো কয়টা ডিম পেরেছিল? কটা? দুটো। সবাই দুটো? চোখগুলো হয়েছে মনে হয় ফুটো। এসব পায়রার গল্প কোনো ভুয়া গল্প। পায়রার গল্প ভুয়া গল্প। বলেন পায়রার গল্প। কোনো পায়রা বসেনি তো, পায়রাই যখন বসে তার ডিম কোথা থেকে পেল? এখন বলেন আল্লাহ হিফাজত করেছে না করে নাই? জোরে বলেন। ওই হিফাজতের সমতি আল্লাহ একটা কথা বলেছেন, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোমাদেরকে একা ছেড়ে দিইনি, তোমাদের সাথে আমি ও আল্লাহ আছি। কারণ আমি হলাম তোমাদের গার্জেন, আমি হলাম তোমাদের অভিভাবক। আর আমি যখন অভিভাবক, গার্জেন বাপ যখন সন্তানকে দেখবেন রাস্তা দিয়ে নিয়ে যায়, হাত ধরে ধরে নিয়ে যায়, কারণ যাতে করে বাচ্চা কোনো রকম করে বিপদে না পড়ে যায়, হারিয়ে না যায়, কেউ যেন এর উপরে আক্রমণ না করে। আমার রব বলেন, শোন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করিস, নিশ্চিত ভাবে তুই জেনে রেখে দে, আমি আল্লাহ তোকে স্মরণ করি। এবার মুসলমান ভাবনা চিন্তা করে দেখেন, ওই জায়গা থেকে আল্লাহ বলেন, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আমার বান্দাগুলোকে একা ছেড়ে দিইনি। এবার আমাদের অভিভাবক যদি আল্লাহ হয়, আল্লাহ বলেন, শোন, তোদের টেনশন এই জন্যই নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শুনে রেখে দে, শয়তানের সব চক্রান্ত, জালিমদের সব চক্রান্ত, যত বড়ই চক্রান্ত চালাক না কেন, তাদের চক্রান্তগুলোকে ব্যর্থ করে দেবার দায়িত্ব অন্য কারোর নয়, আমি আল্লাহ। আমার চক্রান্ত সব জালিমদের চক্রান্তকে নাস্তানাবুদ করে দিতে পারে। কারণ আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না, কারণ সব ক্ষমতার মালিক হলাম আমি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কার? ইজ্জতের মালিককে? বেইজ্জতির মালিককে? আল্লাহ যদি মনে করে আপনাদেরকে বেইজ্জতি করাবে, দুনিয়ার কোনো শক্তির হিম্মত নাই আপনাদেরকে আটকে দেবে। আর আল্লাহ যদি মনে করে আপনাদের সম্মান বাঁচাবেন, দুনিয়ার কোনো শক্তির হিম্মত নাই আপনাদের বেইজ্জতি করতে পারে। সবার মালিক হলেন তিনি। তিনি যখন বলেছেন আমি ঈমানওয়ালাদের অভিভাবক, আমরা ঈমানওয়ালা আছি কিনা এবার দেখা যাক। এবার চিন্তা করে দেখেন, ঈমানওয়ালা আর আমরা ভেজালওয়ালা, দুই জায়গায় পার্থক্যটা এবার বুঝে নেন। মনে আছে জেলখানায় না খেয়ে ফেলেছেন? মনে আছে? কয় ঘন্টা ফাঁসির বাকি? 3 ঘন্টা। এবার ওই অফিসার বলছেন, ভাই
আপনি রেডি হয়ে নেন, 3 ঘন্টা বাকি, 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। ওই ব্যক্তি বলছে, না ভাই 3 ঘন্টা বাকি মানে আমার কাছে অনেক সময়, অনেক সময়, অনেক সময়, আমার জীবনের অন্তিম 3 ঘন্টা। ভাই আপনি একটা কাজ করবেন, মেহেরবানি হয় আমার জন্য। এখন যে মানুষটা মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সেই মানুষটা যা বলে মানুষের একটু দয়া মায়া হয়। অফিসার বলছে, ভাই কি বলেন? তিনি বলছেন, একটা কাজ করেন, আমি এখন ঘুমাবো 2 ঘন্টা ঘুমাবো। কয় ঘন্টা? জোরে বলেন। 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা পরে আমাকে উঠিয়ে দেবেন, 2 ঘন্টা পরে আমি উঠব, 1 ঘন্টা আমার হাতে থাকবে, আমি গোসল টোসল করে নামাজ তামাজ পরে আপনাদের টেনশন নিতে হবে না, আমি নিশ্চিন্তে আমার ফাঁসির কাস্টে আমি চলে যাব। এখানে যতগুলো মানুষ বসে আছেন আপনারা বিবেক দিয়ে বলেন তো, যে মানুষটার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, ওই মানুষটা কি ঘুমানোর কথা ভাবতেও পারে? জোরে বলেন। কিন্তু এই ভাবনাটা তার মাথায় আসলো কি করে? এবার আয়াতের দিকে তাকান। থুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যেন মনে হচ্ছে আয়াতটা, এই অফিসার ছিলেন মুসলমান, ও বলছে যেমনি এই বান্দা বলেছে 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা পরে আমাকে তুলে দিও, এই কথা বলে যখন ওই বান্দা শোয়, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই বান্দা শুতেও দেরি, ঘুমাতেও দেরি হলো না, নিমেষের ভিতরে দেখি ওই বান্দা ঘুমিয়েও গেল। আমি অবাক দৃষ্টিতে আর কোনো কাজ করলাম না, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। এই ব্যক্তির 3 ঘন্টা পরে ফাঁসি, 2 ঘন্টা ঘুমানোর জন্যে সে শুধু মুখে বলল, কে ওকে ঘুম পাড়ালো, নিশ্চিন্তে ঘুমালো কিভাবে, তার ঘুম আসলো কিভাবে, এই টেনশনের মাথায় খায়। তখন তিনি নিজে ব্যক্ত করেছে, ওই আয়াতের কথা আমার মনে পড়ে গেল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা। নিশ্চিত আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, দৃঢ়তার সাথে যারা অটল থেকেছে, তাদের জন্য কোনো টেনশন নাই। ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল হয়, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে তারা বলে, না না তোমাদের কোনো টেনশন, যারা বলেন নাই, চিন্তারও কোনো কারণ, যারা বলেন চিন্তারও কোনো কারণ নাই। এই কথা যখন তার কানে কানে যেন বলে দিল, আরাম করে ঘুমা, তোর জন্য কোনো টেনশন নাই। এরপরে বলছে, আমি ঘড়ির কাঁটা দেখলাম। একজন মৃত্যু যাত্রী ঘড়ির কাঁটা দেখছি আমি, ঠিক 2 ঘন্টা যখন হয়ে গেল, অটোমেটিক কে যেন ওর কানে কানে এই আয়াতটাই মনে হয় কে যেন শুনিয়ে দিল, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহু আকবার বলুন। আরে ওঠো, তোমার ভয় নেই, ওঠো, তোমার চিন্তা নাই। যখন ওই ব্যক্তি উঠলো, উঠার পরে বলছে, সেই ব্যক্তি আমাকে বলছে, আমি এবার ঘুমিয়ে গেছি, শরীরটা অনেকটা হালকা হয়ে গেছে, আমি এবার গোসল করব, রেডি হব। বলছে আমি অবাক হলাম, এমনভাবে আমার সাথে সে বাঁক আলাপ করছে যেন মনে হচ্ছে ওই এক্ষুনি শ্বশুর বাড়িতে জিয়ারতে যাচ্ছে। বলছে গোসলও করলো, গোসল টোসল করে এত সুন্দর ফ্রেশ হয়ে বাস 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে দোয়া করে নতুন পোশাক পরে আতর টাতর লাগিয়ে বলে এত সুন্দর রেডি, যেন মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবার জন্য রেডি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার চিন্তা করে দেখেন, ওই জায়গায় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। এবার যেন মনে হলো ওর কানে কেউ যেন বলে দিল এই কথা, তোর টেনশন নাই, তোর চিন্তার কোনো কারণ নাই, তুই এখন দুনিয়ার অন্য কোনো প্রান্ত দিকে যাস না, তুই এখন যেদিকে যাচ্ছিস ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়াবি,
ওই দড়ির এই দিকে তোর গলা আর ওই দিকে আমার রব, ওয়েলকাম জানানোর জন্য আমার রব তোর জন্য রেডি। এই দিকে তোর গলা, ওই দড়িটা যেমনি গলায় দিয়ে নিবি, প্রাণ যেমনি চলে যাবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেমন ভাবে আমি লক্ষ্য করে দেখেছি, সূরার নাম সূরা তাহরিম, 28 নম্বর পারা, 20 নম্বর সাফা। ফিরাউন যখন তার অত্যাচারের সীমা মা আসিয়ার উপরে যখন চালু করেছিল, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আয় আল্লাহ, এই ফিরাউনের অত্যাচার, এই জালিমদের অত্যাচার থেকে, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা, ইনদা মানে হলো কাছে, কা মানে হলো তোমার, ইনদাকা তোমার কাছে, ইনদাকা বাইতান, বাইতুন মানে ঘর, বাইতান ফিল জান্নাত, আয় আল্লাহ তোমার কাছে জান্নাতে আমি আসিয়া আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। আসিয়ার উপরে যখন প্রেগ গুণ গাড়া হচ্ছিল আল্লাহর গোলাম, ফিরাউন মনে মনে ভাবলো, অত্যাচারের ইস্তিমরুলার যদি আমরা বাড়াই, এ বুঝি আল্লাহকে ভুলে যাবে, ঈমান ত্যাগ করে ফেলবে, জালিমদের কাছে এরা নত হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখলাম, যত প্রেক মারি, যত অত্যাচার করি, ও যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আসিয়ার চেহারার দিকে তাকিয়ে দেখলাম তাবাসসুম, হাসি চেহারায়। তাবাসসুম মানে হলো মুচকি, তাবাসসুম হাসি মানে মুচকে হাসি। এত সুন্দর ভাবে যখন হাসি দেয়, এই জালিমগুলো আরো রাগান্বিত হয়ে গেল। একবার জিজ্ঞাসাই করে ফেলল, তোর চেহারায় হাসি কিসের জন্যে? আমরা এত অত্যাচার করি। আসিয়া জবাব দিলেন সেই সময়, তোরা বুঝবি না, তোরা বুঝবি না আমার রব আমার সাথে কি খেলা শুরু করেছে। কারণ জিবরিল আলাইহিস সালাম যেমনি আমি আসিয়া বলেছে, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যেমনি আমি আল্লাহ আমার কাছে বলেছে, আল্লাহ তোমার পাশে, তোমার কাছে জান্নাতে আমার ঘর বানাও। আমি আল্লাহ আসিয়ার জন্য জান্নাতের যে ঘরটা বানিয়েছি, ওরে জিবরিল এই ঘরের ছবিটা আসিয়ার সামনে তুলে ধর। ওই জন্য আসিয়ার সামনে জান্নাতের চিত্র যখন তুলে ধরা হয়েছে, উনি তো দেখছে আমার উপরে তোরা অত্যাচার চালাস। তিনি তখন এই জায়গায় নাই। কারণ যখন মানুষকে অপারেশন করে তখন অবশ করা হয় না। এবার অবশ যখন হয়ে যায় তখন কি কাটলে বুঝতে পারা যায়? উনি এখন জান্নাতের যখন চিত্রটা দেখা শুরু করেছে, কিন্তু এমনি মোহিত হয়ে দিওয়ানা হয়ে গেছে। এর আর হুঁশ নাই, এর হাতে পেরেক ফোটাচ্ছে, পায়ে পেরেক ফোটাচ্ছে, কোথায় পেরেক গাঁচ্ছে, এ হুঁশ তার নাই। মুচকে মুচকে হাসছে, কারণ আল্লাহ আমার জন্য ওই ঘরটা ব্যবস্থা করেছে। ঠিক ওই ব্যক্তিও অনুরূপ। তাই বলছে হাসতে হাসতে রেডি। কারণ ওই আয়াত ও কথাই বলে, তোদের জন্য টেনশন নাই। কারণ টেনশন কেন নাই? আল্লাহ তোদের জন্য দুনিয়াতে সুসংবাদ দিচ্ছে। কিসের? জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা কাদের জন্য বলেন? ভেজালদের জন্য। জোরে বলেন না, ভেজালদের জন্য। মুমিন কারা? সুদখোর যারা। বলেন সুবহানাল্লাহ। মুমিন কারা? সুদখোর যারা। হ্যাঁ, রাগ করেন না, আমাদের সমাজে আমরা হক চাই, কিন্তু আজ মসজিদের ইমামদেরকেও হক বলতে আমরা দিই। কথা বলেন না। মসজিদের ইমামরা যদি হক গুলো তুলে তুলে বায়ান করত, তো আমার দৃঢ় বিশ্বাস সমাজের অবশ্যই পরিবর্তন অনেকখানি ঘটে যেত। কিন্তু আমরা আমাদের মসজিদের ইমামদেরকে হক গুলো বলতে দিই না, হারাম বলতে দিই না। আর হারামের কথা বলতে দিলে আমাদের ভিতরেই কমিটির মানুষগুলো হারামের পর্যায়ে পড়ে যায়।
যার কারণে হারামের কথা বলতে পারে না, সুদের কথা বলতে পারে না, মদের কথা, জুয়ার কথা বলতে পারে না, অথচ আমাদের ধর্মের নিজেদের নাম দিচ্ছি আমরা মুসলমান। কিন্তু আপনি জানেন যে অনেক মুসলমান অনেক সময় মুরতাদ হয়ে যায়। কি হয় সবাই বলেন? মুরতাদ। মুরতাদ মানে ইসলাম থেকে বার হয়ে যায়। কি থেকে বার হয়ে যায়? জোরে বলেন। ইসলাম থেকে বার হয়ে যায়। এখন ইসলাম থেকে যে বার হয়ে গেল তার কি আর জানাজা হবে? জোরে বলেন। তো আপনার মহল্লায় পড়ান কেন? ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। দ্বিতীয় নম্বর পারা, সূরার নাম সূরা বাকারা, 13 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, শুনে রেখে দাও, যারা মুরতাদ, ইসলাম থেকে যারা বার হয়ে যায়, জুয়া খেলে যারা, তারা কারা? কথা বলে না। তারা কারা? এই যে রমজান মাস আসছে, আর কয়দিন বাকি? 1.5 মাসের মতন বাকি। জোরে বলেন না, বাকি না? এই রমজান মাসে এই এলাকার সব মুসলমান তো রোজা রাখে না? হ্যাঁ, জোরে বলেন না। সবাই রাখে? রাখে না কারা? আচ্ছা, হিন্দু ভাইরা এই এলাকায় রোজা রাখে? ও, হিন্দু ভাইরা রাখে না, তাই তো? খ্রিস্টানরা, ইহুদিরা? আচ্ছা, এই এলাকার যে কুত্তাগুলো আছে, কুত্তাই রোজা রাখে? গরুতে, ছাগলে? তারা রোজা রাখে না কারা? দামি কথা বলেছে মুরব্বী, দামি কথা বলেছে। এক কথাই জবাব দিয়েছে যে ওই পর্যায়ের লোক যারা, তারাই রাখে না। এখন চিন্তা করেন এই মুরতাদ হয় কিভাবে? তো মুরতাদ যখন হয়ে যাবে তার জানাজা আর হবে না। মুরতাদ কারা? অরিজিনাল কাফির কারা? আমরা বলি না অনেক সময়, এ কাফের, সে কাফের, এ কাফের, সে কাফের, এ কাফের, এগুলো যে আমরা বলি, কিন্তু কোনোদিন মূল্যায়ন করে দেখি অরিজিনাল কাফের কারা? কেউ বলেছে কোনোদিন? মানে অরিজিনাল প্রোডাক্ট, ও প্রোডাক্টে কোনো ভেজাল নাই, মানে অরিজিনাল কাফের কারা? হ্যাঁ, কোরআন বলেছে। আমার বাপের কথা বলছি, কোরআনুল কারীমে আছে। সূরার নাম সূরা নিসা, 6 নম্বর পারা, 1 নম্বর সাফা। আমাদের মনে হয় অন্য কাউকে দেখে আমরা টার্গেট করি, নিজেদের দিকে টার্গেট গুলো আমরা কোনোদিন করি না। যদি আমরা নিজেদের মূল্যায়ন গুলো করতে পারতাম, শিখতাম, তাহলে আজকে আমাদের দেশের মাটিতে আমাদের এই অবস্থা হতো হতো সব হওয়ার পিছনে কারণ কারা? এই কারণ কারা? আমরাই। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। হাক্কান বলছে অরিজিনাল কাফের হলো তারা, কিছু মানে আর কিছু মানে না যারা। বাংলাটা বলেন সবাই। অরিজিনাল কাফের কারা? কিছু মানে আর কিছু মানে না। জোরে বলেন। যারা অরিজিনাল কাফের হলো, অরিজিনাল কাফের হলো তারা। এখন এখানে একবার ভিড়িয়ে দেখেন তো, জুম্মার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, তাহলে কিছু মানে কিছু, জোরে বলে না, কিছু মানে কিছু মানে না। রোজার মাসে কিছু রোজা রাখে, কিছু রাখে না, কিছু মানে কিছু, জোরে বলেন, মানে না। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? ও একদম খাঁটি সত্য না একটু একটু মিথ্যা? একদম অরিজিনাল বলছেন তো?
এখন আল্লাহ যদি এ কথা বলে যে অরিজিনাল কাফের হলো ওটা যে জুম্মা পরে 5 ওয়াক্ত পড়ে না, যে কিছু রোজা রাখে কিছু রোজা রাখে না, যে একটা মানে আর একটা মানে না, কিছু মানে আর কিছু মানে না, এটাই হলো অরিজিনাল কাফের। এবার আপনি বিবেক দিয়ে বলেন, কাফিরের কি জানাজা হয়, দাফন হয়, কাফন হয়? আপনার গ্রামে কেন হয়? কথা বলে না? আমাদের গ্রামে হয় না? আমাদের এলাকায় হয় না? বেরোজাদারের জানাজা পড়ি না, মাতালের জানাজা পড়ি না, সুদখোরের জানাজা পড়ি না, ঘুষখোরের জানাজা পড়ি না? বরঞ্চ আমাদের সমাজে যদি এরকম হতো, মাতালের জানাজা হবে না, টানতে টানতে ভাগারে ফেলে আসবে। আমাদের যদি সমাজে তৈরি হতো যে যারা রমজান মাসে অন্তত রোজা রাখবে না তাকে মহল্লা থেকে বহিষ্কার করা হবে, এরকম যদি আমরা 16 আনার সিস্টেম করতাম। আমাদের 16 আনার সিস্টেম কি? যে সিস্টেমগুলোতে আমাদের ব্যক্তিগত স্বার্থ পূরণ হবে আমরা 16 আনাতে সেই গুণকে লাগু করি, কিন্তু আসল অরিজিনাল যে লাগুটা করলে সমাজের উপকার হবে সেই লাগু কিন্তু আমরা সমাজে করি, জোরে বলো, করি না। এবার দেখেন, লক্ষ্য করেন, তাহলে ইমানদার হবে না যারা, জানাজা কাফন দাফন পাবে না তারা, তারা অরিজিনাল কাফের হলো তারা। এখানে বসে আছেন যারা, ভেবেচিন্তে জবাব দেন তারা। আমাদের মাঝখানে কত লোক এমন পাবেন যেগুলো কিছু মানে আর কিছু মানে না, এইগুলোই হলো অরিজিনাল কাফের। এখন কাফেরের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগে না, কারণ আপনি এতদিন পর্যন্ত অরিজিনাল কাফেরকে এইটা বুঝতে পারেন না। অন্যের কথা বলেন, ওদের কথা বলেন, ওদের কথা বলেন, তাদের কথা বলেন, আপনি আপনার দিকে কোনোদিন তাকালেন না। আমি তো নিজেই একজন মুনাফিক, আমি তো নিজেই একজন ফাসিক, আমি তো নিজে একজন মুলহিক, আমি তো নিজে একজন জিন্দিক, আমি তো নিজে একজন মুরতাদ, কারণ আমি ইসলামের বহির্ভূত কাজ করি। কোরআনের বিরোধিতা করবে যারা, এরাই তো অরিজিনাল মুরতাদ হবে তারা। কোরআন এবং আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত থেকে ফিরে যাবে যারা, মুখে একরকম বলবেন পিছনে আর একরকম করবে যারা, অরিজিনাল মুনাফিক হবে। জোরে বলেন তারা। এখন 313 জন ছিল যারা অরিজিনাল না ভেজাল, তাড়াতাড়ি বলেন এবার, অরিজিনাল না ভেজাল? ওইগুলো ছিল অরিজিনাল। ওই জন্য আল্লাহ বলে তোদের টেনশন নাই, কারণ তোরা 313 জন, এর ভিতরে কোনো ভেজাল নাই, এরা ছিল অরিজিনাল। বেঈমানদের জালিমদের সংখ্যা ছিল 1000। আল্লাহ বলে টেনশন নেই, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওরে দুশমনদের বদরের প্রান্তরে তোমরা কতল করনি, আমি আল্লাহ দুশমনদের কতল করেছি। তোমরা তীরগুলোকে চালিয়েছো, ওই তীরগুলোকে আমি আল্লাহ জালিমদের কলিজার ভিতরে গেঁথে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত বহন করেছে। ওরে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, 313 জন, এরা যদি বিশ্ব জয় করতে পারে, কারণ এরা ভেজাল ছিল না, নাম্বার 1 ছিল। আজ তুমি ভারতবর্ষের জমিনে 40 কোটি মুসলমান, কত বললাম, কত? 40 কোটি। ভারতবর্ষে শুধু 40 কোটি, জনসংখ্যা 142 কোটির মতন। 142 কোটির মতন একক সংখ্যায় মুসলমানদের সংখ্যা কত বললাম? জোরে বলেন, 40 কোটি। এখন পশ্চিমবঙ্গে যে রাজ্যে আপনি বসবাস করেন, এই রাজ্যের মাটিতে 10,22,000 জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলমান হলো 3.5 কোটির মতন। পার্সেন্টেজের দিক দিয়ে 34% মুসলমান পশ্চিম বাংলায়, ভোট দেয় 40% মুসলমান পশ্চিম বাংলায়। 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ। এরপরে মাদ্রাসা, বিভিন্ন বোর্ডের মাধ্যমে মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। এরপরে বলেন তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, এ জামাত সে জামাত, এ দল সে দল, এ মত সে মত, এ কালার সে কালার, সব যদি ভুলে যাও, 3.5 কোটি মুসলমান। রং হবে না, কালার হবে না, রব আমার এক, নবী আমার এক, বাইতুল্লাহ আমার এক, কিতাব আমার এক, ধর্ম আমার এক, মত আমার এক, জাতি আমি এক, উম্মত
উম্মত আমি এক, একত্ববাদের আপনার প্রশ্নকে সামনে রেখে, একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে দল মত নির্বিশেষে একবার যদি বাংলার মাটিতে এই 3.5 কোটি মুসলমান একবার যদি দাঁড়িয়ে যায় এই এসআইআর নিয়ে যে চক্রান্ত নির্বাচন কমিশন শুরু করেছে, একবার যদি মুসলমানগণ, শুধু নয় এটা তো শুধু মুসলমানদের উপরে পড়বে তাই নয়, এখন বেশির ফাড়াটা আপনাদের উপর দিকেই চালাচ্ছে, একবার যদি রুখে দাঁড়ান তাহলে আর দেখবেন আমি নিশ্চিত এই জালিমগণের যে সাহস, এই দুঃসাহসিকতার আর হিম্মত, জোরে বলেন হ্যাঁ, সারা পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে। যে যে ব্লকগুলো মুসলমান এলাকা, ওই ব্লকগুলোতে আজও পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট, এক একটা মুসলিম ব্লকে দেখা যাচ্ছে প্রায় 48,000-এর মতন হিয়ারিং এ ডাক। আমি হাওড়ায় যে জায়গাটায় থাকি, 2টো বুথ, 900 ভোট একটা বুথে, আর একটা বুথে মনে হয় 1200 না 1300 মতন ভোট, একটা বুথে 600 জনের নামে হিয়ারিং, একটা বুথে 500 জনের নামে হিয়ারিং। এবার হিয়ারিং গুলো তো করছে, কিন্তু হিয়ারিং এ গিয়ে আপনি যখন ভিডিওতে 10 জন করে ডেকে হিয়ারিং গুলো করাচ্ছে, আপনি যে ডকুমেন্টস গুলো জমা দিচ্ছেন, আবার আপনার বিবির হিয়ারিং এ আপনি ঢুকতে পারবেন না, বিবিকেই ঢুকতে হবে। আপনার ছেলের হিয়ারিং এ আপনি যেতে পারবেন না, ছেলেকেই যেতে হবে। বহু জায়গায় এগুলো করে সব তথ্যগুলো দিচ্ছেন, আপনার কাছে তো আর পুরো প্রুফ নাই যে আপনি কি কি ডকুমেন্টস দিলেন। এখন ফেব্রুয়ারিতে যখন ফাইনাল প্রুফ বার হবে, তখন দেখা যাবে যে মাশাআল্লাহ আপনারটা ডাব্বাই। এই জাতি যদি এখনো ঘুমায়, এখনো যদি সজাগ না হন, তাহলে যে চক্রান্ত একের পর এক জায়গায় শুরু করেছে, যে ওদের স্বপ্ন বহুদিন থেকে এই বাংলার মুসলমান নয় ভারতবর্ষের মুসলমানকে ভোটার বানাবে, এই চক্রান্ত যে ওদের স্বপ্ন, আস্তে আস্তে কিন্তু তারা বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমরা 19শে জানুয়ারি নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছি। কোনো অন্যায় মেনে নেওয়া যাবে না। আর আজকে যদি আপনার মনে হয় আপনি বেঁচে গেছেন, অন্যরা বিপদে পড়েছে বুঝুক, তাহলে মনে রাখতে হবে আপনি হলেন নাম্বার 1 স্বার্থপর। আপনি মুসলমান হতে পারেন না, স্বার্থপর হবেন, কোন একজন ঈমান বলার দাবি করতে পারেন না। কারণ আল্লাহর নবী একটা কথা বলেছেন, মনে রেখে দেবেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য যদি পছন্দ না করো, তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। আর আজকে যদি মনে হয় ওর হয়েছে, আমাদের তো হয়নি, তবলিগের হয়েছে, বেরেলির তো হয়নি, বেরেলির হয়েছে, আহলে হাদিস তো হয়নি, আহলে হাদিসের হয়েছে, দেওবন্দির তো হয়নি, মনে রেখে দেবেন, এই করে করে যেমন আমরা বাবরি হারিয়েছি, এই করে করে যেমন আজ আমাদের মাজা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, আমাদের দাঁড়াবার আর শক্তি নেই, আর নেবার শক্তি নেই। কারণ আপনাকে যদি আমি বলি, এখানে এসো ক্যামেরাওয়ালারা, একবার ক্যামেরাওয়ালারা এখানে এসো, এখানে আসেন সবাই, ক্যামেরাওয়ালা কোনো একবার ক্যামেরা কোনো অফ কর।